আমি একদিন কি কষ্ট করেছিলাম তোমাদের ওই তোমার ভালোবাসায়, তোমার দরদে মোহাব্বতে, তোমার কি রাজি আর খুশি করবার জন্য কি একদিন কি ঠান্ডার দিন বসে আলেমদের জবান থেকে কিছু কথা শুনেছিলাম। হতে পারে কি আল্লাহ রাব্বুল আলামিন বাহানা খুঁজবেন, এটার বিনিময় হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দিতে পারেন। তো এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন যাকে দয়া করেছেন, তৌফিক দান করেছেন, মায়া করেছেন, সে এখানে আসতে পেরেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, দয়া করেন, আপনাদের সম্মুখে কয়েকটা কথা আরজ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহু তাআলা। তো কথা লম্বা করার সিস্টেম নাই, তো সময়ও নাই, এজন্য কি মূল পয়েন্টে ফিরে যাই। তো আমি আপনাদের সম্মুখে সূরা আলার 2টি আয়াত তেলাওয়াত করেছি। এর আয়াতকে সম্মুখে রেখেই কয়েকটা কথা আপনাদের সম্মুখে আরজ করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো একটা ইহকাল, আরেকটা পরকাল। আমরা সকলে মাহফিলে সুন্দর যাতে একটু আগায় বসি, তো কোরআনের সম্মানার্থে জমে জমে বসি। শীতের দিনেই সকলে জিকিরে বিকিরে তো ঘুম ধরছে না, বলি নারে তাকবীর, নারে তাকবীর। আজকের সম্মেলন সকলে একটু আগায় বসে। তো একটা ইহকাল আরেকটা পরকাল, একটা ইহকাল আরেকটা পরকাল। ইহকাল কি? এই যে এই জিন্দিগি, এই দুনিয়ার জিন্দিগি, এটা শেষ হয়ে যাবে, এটা শেষ আছে, যেমন শুরু আছে এমন শেষও আছে। আরেকটা কি? পরকাল। আরেকটা পরকাল, আখেরাত। মরার পর যে জিন্দিগিটা, এটার নাম কি? আখেরাত। এটা চিরস্থায়ী, এটা শুরু আছে কিন্তু শেষ নেই। এটার শুরু আছে, শেষ নেই। ওই পরকাল জীবনে, মরার পরে জীবনে কেউ যদি ধরা খেয়ে যায়, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সে চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত। কেউ যদি ওই জায়গায় যদি ধরা খায়, তাহলে কি সব জায়গায় সে ধরা খাইল, সব জায়গায় সে ক্ষতিগ্রস্ত। আর কেউ যদি দুনিয়ার জীবনে সে সফল হইতে পারলো না, দুনিয়ার জীবনে সে তেমন ভাবে চলাফেরা করতে পারলো না, টাকা পয়সা কষ্ট করে জিন্দিগি চালাইলো, কিন্তু কি পরকাল জিন্দিগি যদি সে মাপ পেয়ে যায়, সে যদি ছাড় পেয়ে যায়, সে যদি জান্নাতি হয়ে যায়, ওই ব্যক্তি সবচেয়ে বড় সফল। ঠিক না বেটি? ওই ব্যক্তি সবচেয়ে বড় ধনী, যে দুনিয়ার শুরু আছে কিন্তু শেষ নেই। তাহলে কি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তো এটাই, পরকাল জীবনে মুক্তি পাওয়া, নাকি? লক্ষ্য তো এটাই, পরকাল জীবনে মুক্তি পেতে হবে। ওই জীবনে কি মুক্তি পাওয়ায় সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। ওই পরকাল জীবনে কেউ যদি জান্নাত পাওয়া যায়, পরকাল জীবনে কি আপনার খালি যারা জান্নাত পাইবে, যারা জান্নাতে যাবে, যারা মাপ পেয়ে যাবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, তারা সব সময় চিরস্থায়ী জান্নাতেই থাকবে, সুখ শান্তিতেই নাজনে মত, সুখ শান্তিতেই বসবাস করবে, তাদের কোনো কষ্ট নেই। দুনিয়ার জীবনে এটা এমন, এখানে কষ্টও আছে, আবার কি সুখও আছে, সুখও আছে আবার কষ্টও আছে। কিন্তু দুনিয়ার জীবনটা এমন, আপনার এখানে আপনি কষ্ট ভোগ করতে হবে, আবার আপনার সুখও আসবে, দুঃখও আসবে, আবার কষ্ট হবে। কিন্তু আখিরাতের জীবনটা এমন, কেউ যদি জাহান্নামী হয়ে যায়, কষ্ট, তার কষ্ট আসবে, আযাবই আসবে। আর কেউ যদি জান্নাতে চলে যায়, সে শুধু সুখ শান্তিতে বসবাসই করবে, সে শুধু আরাম আয়েশের মধ্যেই থাকবে। এজন্য আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা